আরটি মডেল সোসাইটি, আগে ছিল হচ্ছে সুজন হাউজিং নামে পরিচিত। এইখানে যে মানে এত মানুষ, আমাদের ধারণা আমাদের জায়গা থেকে তো এটা তো ব্যাকওয়ার্ড সাইড, একদম এই পাশ, কিন্তু এই সেগমেন্টে নিয়ে একটা বিরাট মানে ইয়ে ছিল, মানে কমিউনিটি ছিল, যেটা মোটামুটি আমাদেরকে অলওয়েজ ডিমান্ড করতো যে আপনারা এখানে প্রজেক্ট করায়। তো আমরা আসলে ওই জায়গা থেকেই মূলত প্ল্যান করা। তো আমরা আসলে ওই যে বলতেছে বলেই আমরা শুরু করতেছি না, এটা শুরু করার আগে আসলে বিরাট একটা প্রিপারেশন লাগে, কারণ একটা প্রজেক্ট আমরা এমনভাবেই করতে চাই যাতে করে আসলে আমাদের একটা থেকে আরেকটাকে যে ছাড়া যেতে পারে। তো সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা, লাইবিলিটি বলে যাই বলি। আস্তে আস্তে হয়ে গেছে একদম মানে এই জায়গাটা মোটামুটি একদম গুছানো, মানে আপনি বলার আগেই ওনার ড্রেনেজ লাইন, সুয়েরেজ লাইন, মানে যত ধরনের যত ফ্যাসিলিটি, নাগরিক সুবিধা থাকা দরকার সকল জিনিস আগে রেডি। যার কারণে আমরা আসলে এই জায়গায় আসার বড় রিজন হচ্ছে এটা, যে আমরা শুরু করতে চাই এমন একটা জায়গা যেখানে আসলে সবকিছুর নাগরিক সুবিধা থাকে। প্রথম মানে আসার সময় তখন অনেক দূর ঘুরে আসতে হইতো, তখন ব্রিজটা পুরোপুরি সম্পূর্ণ হয় না, এখন অলরেডি ব্রিজে আমরা আসছি। তো আসার পর প্রথম আমার একটু মনে একটু নেগেটিভই ছিল যে আসলে এত দূর এত ভিতরে কি হইতে পারে। তো দেন ভিতরে ঢুকার পর আসলে আমার চিন্তা একটা টোটালি চেঞ্জ হয়ে যায়। এখানে আসার পর যে একদম পুরো ওয়াইড রোড, তারপরে ফ্যাসিলিটি, স্পেশালি আমরা হাউজিং এ দেখি যে অনেক বড় বড় অট্টালিকা বানানোর সুযোগ করে দেয়, কিন্তু কবরস্থান রাখে না। কারণ আমরা আসলে মারা যাওয়ার পর চিন্তা করি আমার লাশটা কোথায় মাটি দেবো, তখন কিন্তু অনেক সময় আমরা চিন্তা করে যাই এটাকে জুরাইনি দিব নাকি হচ্ছে আজিমপুরে দিব নাকি বনানীতে দিব, কিন্তু ঢাকা শহরে আসলে এটার বড় ক্রাইসিস। তো আমি এখানে আসার পর দেখলাম যে কবরস্থানের জন্য আলাদা করে জায়গা, প্রত্যেকটা জায়গা একদম মানে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে একটা চিন্তা করা। সো স্পেশালি আমি হাউজিং এর যে মালিক মানে বা ম্যানেজিং ডিরেক্টর সুজন ভাই, তা ওনার সাথে কথা বলার পর আমার আসলে পুরো ইমপ্রেশনই চেঞ্জ হয়ে যায়। যার কারণে উনি আসার পর উনি আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম জানানোর পর দেন আমরা প্ল্যান করি যে ওনার কাছে বললাম যে আপনারা এমন একটা ভালো লোকেশন দেন যেটা আপনাদের এখানে বেস্ট। আপনি এখানে এসে কন্ডোমিনিয়াম চিন্তা করবেন? সো ওই যে বললাম সবচেয়ে বেস্ট লোকেশনটা, যার কারণ আসলে আমরা যেটা চিন্তা করি যে কন্ডোমিনিয়াম কেন, বড় রিজন হচ্ছে এখানে বড় একটা ল্যান্ড হলে অনেক ধরনের চিন্তা করা, ফ্যাসিলিটি বাড়ানো যায়। যেমন আমি এখানে একটা বাচ্চাকে একটা আমি চিন্তা করি আমার বাচ্চার জন্য কি চিন্তা করি, আমরা একটা খেলার সুন্দর একটু ভালো স্পেস থাকে, খেলতে পারে যেন একটা কমিউনিটি, বেটার একটা কমিউনিটি থাকে। তো সকল জিনিস চিন্তা করা যায়। ছোট একটা 5 কাঠা 10 কাঠা ল্যান্ডের ভিতরে আসলে আমরা অত কিছু ডিটেলে যেতে পারি না, কিন্তু এরকম বড় ল্যান্ড হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে যে আমরা ল্যান্ডের ডিটেলে যেতে পারছি এবং অনেক ফ্যাসিলিটি রাখতে পারছি। যেমন এখানে আমাদের স্পোর্টস মানে যেন আলাদা মানে ফুটবল টার্ফ রাখছি, তারপর সুইমিং পুল, ইনডোর গেমিং জোন, সকল ফ্যাসিলিটি এটি আপনারা দেখছেন হয়তো এখানে, যেমন হচ্ছে এই যে আমরা টার্ফের জায়গাটা, সুইমিং পুলের একদম একটা ফ্লোর পুরোই রাখছি 40,000 স্কোয়ার ফিট, যেটাই পুরোপুরি ভাবে একদম মানে লঞ্চ আর কি, সকল ফ্যাসিলিটি এখানে রাখার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই মুহূর্তে পুরো প্রজেক্ট আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদের ইন ডিটেল কোয়ারির জন্য আপনারা যেটা করতে পারেন, আমাদের এখানে ভিডিওতে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে এবং একই সাথে প্রিমিয়াম হোমস এর ওয়েবসাইট গিয়েও আপনারা ওখানে ভিজিট করতে পারেন, ডিটেল আপনারা ওখানে পেয়ে যাবেন। আমি বরং একটা জিনিস শুরুতেই বলে নিচ্ছি যে প্রপার্টি ক্রয় করতে হবে বিষয়টা মাথায় রেখে ভিডিওটা দেখার দরকার নাই। এইটা আপনাকে একটা সেন্স দিতে পারে যে আসলে প্রিমিয়াম হোমস অন্য কোনো রিয়েল এস্টেটের চাইতে কোন জায়গাটিতে ভিন্ন। আজকে মূলত এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টের ইনাগরেশন। এই পুরো প্রজেক্টের আমরা কি আছে না আছে সকল ফ্যাসিলিটি আমরা কি কি আছে মূলত আসলে সবাইকে আমরা প্রায় এখানে 2,500-এর মতো টোটাল আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী বলি আমরা। সো ওনারা আসছেন, আমরা প্রজেক্ট আসলে মূলত দেখাবো। তো সেই উপলক্ষে আমরা কিবরা ভাইকেও বলছি যে আপনি দেখেন আমরা কি করতে চাই। সো ইনশাল্লাহ আশা করি পুরো জিনিসটা দেখলে সবার জন্য তো বুঝতে সহজ হবে আমরা আসলে কি চিন্তা করছি। আশা করি অনেকের জন্য উপকার হবে। জি, এরকম আমরা বেসিক্যালি আপনার সেই প্রজেক্টে দাঁড়াই। আলহামদুলিল্লাহ। যে আমাদের এই ল্যান্ডটা 71 হচ্ছে যেটা ফ্রন্টে, যেটা আমরা শপিং মলের ফ্রন্টটা পাচ্ছে, কোনটা যে আমরা রাখছি শপিং মলের ফ্রন্ট সাইডে রাখছি হচ্ছে 40 ফিটের রোডে, এটা অলরেডি কার্পেটিং হয়ে গেছে। তারপর হচ্ছে ওই পাশটা হচ্ছে পূর্ব পাশটা, ওইখানে হচ্ছে আপনার 30 ফিটের একটা রোড, আবার দক্ষিণ পাশে 25 ফিট রোড, 3 দিকে রাস্তা আছে এবং রেসিডেন্সের মানে রেসিডেন্সিয়াল পার্টটুকু ফ্রন্ট পাশে হচ্ছে দক্ষিণ পাশটা। সো আমরা একটাতে আরেকটু যদি কনফ্লিক্ট তৈরি না হয়, মানে কমার্শিয়াল পার্টটুকু সেপারেট রাখছি, আবার রেসিডেন্সিয়াল সেপারেট রাখছি, যাতে করে দুইটার আলাদা আলাদা একটা আলাদা ইয়ে থাকে। ওকে, রাইট। আপনি যদি একটু আইডিয়া দেন আমাদের দর্শকদের জন্য যে এখানকার ল্যান্ড শেয়ার, স্পেসিফিক টু ল্যান্ড শেয়ার মডেল, সো পার স্কয়ার ফিট কত করে পড়তেছে আর একদম কমপ্লিটতে কত করে? আমরা রেসিডেন্সিয়াল পার্টটুকুতে আমরা হচ্ছে ল্যান্ড শেয়ার মডেলে আছে, কমার্শিয়াল পার্টটুকু হচ্ছে স্কয়ার ফিট আছে, কারণ আসলে আমাদের রেসিডেন্সিয়াল পার্টটুকু কাইন্ড অফ আমরা সাবসিডারির মতোই হইতেছে বিষয়টা। আমরা এখানে স্টুডিও অ্যাপার্টমেন্টও রেখেছি,
সিঙ্গেল বেডের, ডাবল বেডেরও আছে, তারপরে 3 বেডের আছে, 4 বেডের আছে। সো যার যার ডিমান্ড অনুযায়ী আমরা সেই অনুসারে আমরা করতে পারবে। এখানে পার স্কোয়ার ফিট ল্যান্ড শেয়ার যদি আমি হিসাব করি, জাস্ট এটা বোঝানোর জন্য যে 1250 টাকা হচ্ছে ল্যান্ডের পার্টটুকু, কনস্ট্রাকশনের পার অ্যারাউন্ড আমরা সব মিলে হিসেব করলে 3900 বা 4000 টাকার মধ্যে ফুল কমপ্লিট হবে পার স্কোয়ার ফিট। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পার্টে। যে কমার্শিয়াল পার্টটুকুতে আসলে আমরা জানি যে অনেক বেশি ওপেন স্পেস রাখতে হয়। সো আমরা প্রায় অ্যারাউন্ড 65-75% হচ্ছে 70%-এর মতো ওপেন স্পেস রাখতে হয়। তো দোকানের ভিতরের অংশটুকু করা হয়, তো আমরা ওইটা স্কোয়ার ফিটে সেল করতে হচ্ছে। তো সেটা আমরা এখানে জানি যে আমরা এই আটিম বাজারের মধ্যে প্রতি স্কোয়ার ফিট দোকানের দাম প্রায় 90,000 প্লাস শপিং মলের যে পার্টটুকু। তো আমরা এখানে আরো অনেক কমে আনতে পারছি। এখানে হচ্ছে আমরা 30,000 টাকা আছে, 28,000 টাকা আছে, 25,000 আছে, 22,000 আছে, মানে বিভিন্ন সেগমেন্ট 20,000 পর্যন্ত বিভিন্ন সেগমেন্টের দোকানের পজিশন এবং ইয়ে মিলে হয়। সো আমরা আসলে মূলত যে অনেকেই চিন্তা করতেছিল যে আমার একটা দোকান থাকবে, জানি আমরা দোকানে মানে শপিং মলে যদি ভালো লোকেশন হয় মানে অ্যাডভান্স অনেক টাকা দিতে হয়। সো আমরা আসলে ওই অ্যাডভান্সের টাকার হিসাব করতে গেলে অ্যাডভান্স যে দোকান নিলে যেটুকু টাকা দিতে হয় সেটুকু দিয়ে আমাদের হয়তো দোকান হয়ে যাচ্ছে। সো বাট হ্যাঁ, ডিপেন্ড করতেছে এরিয়া ওয়াইজ। যেহেতু এটা হচ্ছে আরটি মডেল সোসাইটির সবচেয়ে হার্ড বলা চলে, এটা হচ্ছে কমার্শিয়াল জোনটি, এটা আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমরা অ্যাডভান্টিজ সকালে আমরা জানি যে এখন হাসপাতালের কাছে, হাসপাতালটা কাছে, এখানে মসজিদ কাছে, আবার ওই পাশে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা জায়গা যেটা আমরা দেখে আসছি। তো অনেক কিছু আমাদের প্লটটাই মূলত আশেপাশে সকল ফ্যাসিলিটি গুলো বেশি আছে। হোপফুলি আমরা ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমরা কাজ শুরু করে দিতে পারবো। অলরেডি তো কিছু কাজ তো চেয়েছি নাকি আমার, সো ইনশাআল্লাহ ফাইন। Ladies and gentlemen, the Premium Royal City, presented by the Premium Homes Limited. The Premium Royal City, presented by the Premium Homes Limited. তো আমরা আসলে খুব চিন্তা করছিলাম যে আসলে এই এলাকাতে মানুষের এত ডিমান্ড কেন। তো আমি আসলে অ্যানালাইসিস করতে গিয়ে তো এখানে আমি আসি এবং এটার সম্পর্কে অনেক আমরা ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখেছি। ঢাকা শহরে যদি বড় মাত্রার একটা ভূমিকম্প হয় তাহলে হয়তো বা এটা একটা পরিত্যক্ত নগরী হয়ে যাবে, কারণ উদ্ধার করার মতো ব্যবস্থা থাকবে না। আমাদের যারা এখন বিল্ডিং কনস্ট্রাকশন করছেন তাদের আসলে এই জায়গাটাকে ফোকাস করা উচিত। আমরা মনে করি যে আমাদের বাসস্থান হবে নিরাপদ। আটি মডেল সোসাইটি, মোহাম্মদপুর ও ধানমন্ডির পাশে শহীদ বুদ্ধিজীবী সেতুর সন্নিকটে 2012 সালে শুরু হয় আটি মডেল সোসাইটির যাত্রা। এখানে কাজ করছে স্বনামধন্য বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল থেকে শুরু করে খেলার মাঠ, ওয়াকওয়ে, সবুজ বাগান। একটা সোসাইটি যেখানে একবার প্রবেশ করলে শহরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ, শহীদ বুদ্ধিজীবী সেতু পেরুলেই হাতের নাগালে আটি মডেল সোসাইটি। ঢাকা উদ্যান, বসিলা, মোহাম্মদপুর, ধানমন্ডির কেন্দ্রীয় সংযোগ, সব দিক দিয়ে এটি একটি প্রিমিয়াম লোকেশন, যেখান থেকে ঢাকা সিটির যে কোনো জায়গায় পৌঁছানো সহজ। আবার সন্ধ্যায় ফিরে আসা যায় প্রশান্তির সবুজে ঘেরা নিজের ঘরে। পরিবেশ বান্ধব জীবনযাপন আর নিরাপদ ভবিষ্যতের ঠিকানা। এখানে ঘর মানে শুধু 4 দেয়াল না, এখানে ঘর মানে এক সুন্দর আগামী। আটি মডেল সোসাইটি, ঢাকার পাশে, ঢাকার থেকেও সুন্দর। প্রিয় দর্শক, খুব চমৎকার একটা অনুভূতি নিয়ে আটি মডেল সোসাইটি থেকে ফিরে যাচ্ছি। হয়তো এখানে আজকের এই ভিডিওর পর অনেকেরই সম্ভাবনা তৈরি হবে নতুন ভবিষ্যৎ করার। সবার প্রতি একটা অনুরোধ হচ্ছে, আপনি নিজে যাচাই করে দেখে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করুন। কারো কথায় না, এমনকি আমার কথাতেও ইন্সপায়ার না হয়ে। সবার জন্য শুভকামনা।